শঙ্খচিলের বাসা বড় দূরে। হে গাইস, ইটস মাই বার্থডে। তো হ্যাঁ গাইস, আজ হলো আমার বার্থডে। তো কাল রাত্রিবেলা আমার কাছে একদমই আনএক্সপেক্টেড ছিল যে মা আর ভাই আমাকে হচ্ছে সারপ্রাইজ দিবে। তো আমি পুরোপুরি এমনটা হয়ে গেছিলাম, আমি প্রচুর খুশি হয়ে গেছিলাম। তারপর হচ্ছে সকাল সকাল উঠে আমি ঠাকুরের কাছে পুজো দিয়ে, ঠাকুরের কাছে অনেক প্রার্থনা নিয়ে, আশীর্বাদ নিয়ে, আমার মনের ইচ্ছা চেয়ে যে আমার যারা এগুলো পূরণ হয় ওগুলো দিয়ে টিয়ে বসে গেছি। এখন ঠান্ডা লাগছে, রোদতাবাতে বসে গেছি। আর আমার বার্থডেতে আমি কিছু একটা স্পেশাল করতে চেয়েছিলাম, কিন্তু সেটা হয়নি। বার্থডেতে চাবো যে কিছু একটা করতে, সেটা হবে, কোনো রকমই ভাবে হতে পারে না, খারাপ হবে আমার বার্থডেটা। যাই হোক, আমার বার্থডেতে আমার কত রকমভাবে বোরিং হবে সেটাই আমি তোমাদেরকে দেখাবো। কী করবো, আমি একা কেন বোরিং হব, তোমরাও সাথে আমার সাথে বোরিং হও। চলো দেখতে থাকবে যে আজ কী হবে না হবে, সঙ্গে থাকবে। এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাচ্ছি শিলিগুড়িতে কালী মন্দিরে পুজো দিতে। কারণ বার্থডের সময় যদি পুজো না দিই, এমনি বাড়িতে পুজো দেওয়া হয়ে গেছে, বাইরেই যাচ্ছি। আর আমি একটা জিনিস করব ভেবেছিলাম, বাট ওটা হয়তো ভালো করে হবে না, বাট যতটুকু পারবো ততটুকুই করব। তো দেখতেই পারবে যে আমি কি করব না করব। তো এখন হচ্ছে রিমুভার দিয়ে একটু নেট পলিশটা উঠায় নিচ্ছি, কারণ দেখতে খুবই বাজে লাগছে তার জন্য। তো যাও, চলো সঙ্গে থাকবে যে কি কি করব না করব সবই তোমাদেরকে দেখাবো আজকে। টোলা টোলা নিয়ে রেডি হয়েছি, কারণ হচ্ছে নিকিতা হচ্ছে এখান থেকে ড্রেস নেবে, আর আমিও কিছু কিছু যেগুলো জিনিস নেবো সেগুলো ব্যাগের মধ্যে এটা যাবে। আর এখানে গেম খেলছে, আমাকে কখন যে ছাড়তে যাবে আমি আদৌ জানি না। একে তো আমার দেরি হচ্ছে, 1টা বাজতে যায়। এখন ওদের বাড়িতে যাচ্ছি গাইস, এখনো যাই না। নিকিতা এখন আবার রেডি হবে, এমনিতে দেরি হয়ে গেছে, তারপরে আবার আরো বেশি দেরি হবে। একে তো দেরি, তারপরে আবার এই মহিলাটা যে এত দেরি করে ভগবান জানে। এখন আবার জিনিসপত্রগুলো নিতে হবে, তারপরেই যাব। এখান থেকেই যাব, দেখি কতক্ষণে পৌঁছাই, কখন পৌঁছাবো জানি না। আজকে আমার বার্থডে, জানি প্রচুর বোরিং কাটবে। আমার বার্থডে যখনই হয়, কোনো দিনই বার্থডে যে সাকসেসফুল হবে সেটা হবে না। এর আগে তো হচ্ছে অন্য দোকানে গিয়েছিলাম, বাট পাইনি ওখানে। এখানে দেখা যাক। এখন হচ্ছে আমাদের এখানে সব জিনিসপত্র আমরা পেয়ে গেছি, ডান হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওটাই দাও। অ্যাপই পেয়েছি, অ্যাপই। আচ্ছা, আমি হচ্ছে কি জিনিস বলছি সেটা হলো, আমি হচ্ছে আমার বার্থডেতে ভেবেছিলাম যে আমি হচ্ছে গরিবদের, মানে যারা রাস্তাঘাটে থাকে আর কি, তাদের হচ্ছে কিছু খাবার দাবার দিব। বাট আমার হচ্ছে তেমন একটা হয়নি, তার জন্য আমার যতটুকু সামর্থ্য, কোনোটা নেই, যতটুকু সামর্থ্য হচ্ছে ততটুকুই করছি। তো কি আর, দেখি সবাই আমাকে আশীর্বাদ দিয়ে আর কি। যাই হোক, সবাই হচ্ছে ব্লেস করবে আমাকে, এটা অনেক 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 দূর এগিয়ে যাই। ওকে, তো আমাদের জিনিস নেওয়া হয়ে গেছে, চল ঢুকা এবার। হ্যাঁ, বড়গুলো একটু ভালোই তো দাও, ভালোই হবে তাহলে। এখন ডাইরেক্ট টোটো ধরে বা যেটা গাড়িটা ধরে ফিরে একবারে চলে যাবো ওখানে। মন্দিরটা খালি বন্ধ না হলেই হচ্ছে, সত্যি তাই, মন্দিরটা খালি বন্ধ না হলেই হচ্ছে। হচ্ছে বার্থডের অর্ধেকটা দিন চলে গেল, আর অর্ধেক দিন বাকি আছে। অর্ধেক দিন হচ্ছে কি করে কাটবে সেটাও আমি বুঝতে পারবো না। কে নিবা? হ্যাঁ, কি নাম তোমার? কথা বলতে পারবে না, মুখে দাঁত কিনেছে তো। ও সরি। এখন চলে এসেছি, চলে এসে আমি যা জামা পরেছি, আমার জামাটা হাঁটতে হাঁটতে, মানে ধরে হাঁটতে আমার প্রচুর অসুবিধা হচ্ছে সত্যি বলতে। আর মার্কেটে এখন ভিড় মোটামুটি। কোন দিক দিয়ে যাবি? ওই এই দিক দিয়ে। আমার মানে এমনি আমার অকওয়ার্ড ফিল হচ্ছে এই জামাটা নিয়ে, তারপরে তুই আমাকে এই ভিড়ের মধ্যে নিয়ে যাবি। মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে কি সব কানের গুলো নিয়ে নিই, এত ফিলিং। নিজেটা একটু গিফট তো করতে পারিস বল বার্থডেতে? বললাম না গিফট এখন দিব না, জানুয়ারি মাসে বার্থডে গিফট আবার ডিও থাকে। ও মাই গড, বার্থডে গিফট ডিও। সালা তুমকো পাগল কুত্তে কা গাড়ি উঠা কে লে যায়েগা বতা রাহে হ্যায়। আচ্ছা, এখন হলো মিষ্টি নেওয়া হয়নি পুজো দেওয়ার জন্য, তো এখন মিষ্টি নিয়ে নিব, তারপর মন্দিরের দিকে যাব। তো এই যে দোকানের সামনে চলে এসেছি, মিষ্টিগুলো নিয়ে নিই। হয়ে গেছে, চলো এবার মন্দিরের উদ্দেশ্যে। আর আমার জামাটা যা অসুস্থ, ধর ভাই ফোনটা ধর, আমার জামাটা আমাদের ধরতে হবে। আমি বুঝতে পারিনি যে জামাটা এমনটা হবে আর কি, আমাকে এত বিরক্ত করবে। নিকিতা আর আমার বার্থডের সময় সেম কেস হয়েছে, এবার মন্দির খোলা থাকবে কিনা সেটার ব্যাপার আছে, বল। মন্দির খোলা, মন্দির খোলা, মজা মজা, খোলা 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 খোলা। তুই এখন বাইরে থাক, আমি পুজোটা দিয়ে আসি। আমিও দিতে পারবো না, মানে পণ্ডিতকে দিয়ে দেওয়াবো আর কি, মন্দির বলতে যাচ্ছি যেগুলো। তো দিয়ে আসি, এখন পুজো পুজো দিয়ে গেলে শঙ্খচিলের বাসা বড় দূরে। পুজো দেওয়া বন্ধ হয়ে গেছে,
এখন আমি লাস্ট ছিলাম তাই দিয়ে দিল। এখন সব বন্ধ হয়ে যাচ্ছে ঠাকুরের থেকে। আমার জানি না, আমার কপালটা ভালো ছিল জন্য দাদাটা করে দিত আর কি, কোনো মতে যাচ্ছে ভাই। এগুলো সব বের করতে এখন অসুবিধা হবে, ধর চেনটা আটকাই দে। যাই হোক, আমাদের এখন পুজো হয়ে গেছে, তো এখন এখানে যারা যারা বসে আছে তাদেরকে হচ্ছে দিয়ে দেবো, মানে আমরা যা যা নিয়ে আসিছি সেগুলো দিয়ে আমার মনটাকে একটু শান্তি দেবো। এতক্ষণ আমি ব্যাগ ধরছিলাম, এখন ও ধরছে। শঙ্খ চিলের বাসা বড় দূরে, আজ তুমি আমি ভাবছি ঘুরে ফিরে, শঙ্খ চিলের বাসা বড় দূরে, আমি সোনার কাঠির ঠিকানা কি জানি, আমি সোনার কাঠির ঠিকানা কি জানি। ওকে ডাক। আশীর্বাদ চাস না, কারণ ওটাই করবে না, কেন বলবো না, নাতি বলে বলতে পারবো না। মন্দিরও বন্ধ হয়ে গেছে, তো চলো, একদম ঠিক টাইমে এসেছিলাম। নিকিতা কিছু বলবি? আচ্ছা, ও কিছু বলবে না কারণ ও আপসেটে আছে, বুঝতে পারছো? যাও এখন হ্যাঁ বমি পাচ্ছে, খিদা পাইছে, না খাওয়াই তো রাখি দিচ্ছিস, চল। আমি কিন্তু না খাই থাকতে বলিনি। যাই হোক, আমারও খিদা পাইছে। এখন হচ্ছে আমাদের শেষ হয়ে গেছে, এবার বাড়ি যাবো, চলো বাড়ি যাওয়া যাক। A few moments later. এখন বাড়ি চলে এসেছি, তেমন কোথাও যাইনি। আর এত জ্যাম, কমসে কম জ্যামে হচ্ছে 1 ঘন্টা কাটিয়ে আসলাম। এখন হচ্ছে 3:11 বাজে, 1 ঘন্টা একদম পাক্কা 1 ঘন্টার পরেই আমি হচ্ছে বাড়িতে আসলাম, মানে জ্যাম কাটিয়ে। যাই হোক, এখন বাড়ি চলে এসেছি, তারপরে দেখছি যে কি হচ্ছে, দেখবে তোমরাও, তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার বার্থডেতে ভাই কোনো কিছু হবে না, বোরিং বার্থডে হবে না, এটা আমি ভাবতেই পারি না। চলো, কি আর করবো, এই বোরিং লাইফটা, এমনি জিন্দগি ঝান্ড হয়ে গেছে আমার। সকাল থেকে না খেয়ে খেয়ে আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছে। কখন পুজো দিব সেই জন্য হচ্ছে খাওয়াই হয়নি। তাই এখন একটু খাচ্ছি। সকালেই ভেবেছিলাম খাবো, তারপর ভাবলাম যে না খাবো না, খেয়ে নিচ্ছি। তারপর আবার যেতে হবে, কোথায় যাবো সেটা বলছি, দাঁড়াও দেখতে থাকো। এই থেকে বেরিয়ে হচ্ছে ব্লগ করতে ভুলে গেছিলাম। এখন আবার যাচ্ছি, হলো কালকে আমার বিয়ের একটা ইনভাইট আছে ওর জন্যই, তো ওখানে একটু যাবো। নিকিতা ডাকলো, ও তো ওখানে দেখি যাই কি করা যায়। তারপর আমার সামনে একটা বিয়ের প্যান্ডেল, দাঁড়াও দেখাচ্ছি, খুবই সুন্দর। মণ্ডপের ভিতর দিয়ে যাচ্ছি, ও মাই গড। প্যান্ডেলের ভিতর দিয়ে আসছি জন্য কি লজ্জা লাগছিল, সবাই আমার দিকে তাকাইছিল, তাই আমি বেশি ভিডিও করিনি, অল্পই করছি। আমি তো চলে এসেছি, কিন্তু আমার যা লজ্জা লাগতেছে বিশ্বাস করো, আমি বলে বোঝাতে পারবো না, আমার প্রচুর লজ্জা লাগতেছে। বিয়েতে ঢুকবো কি করে, আমি খালি ভাবতেছি যে আমি কিসের জন্য আসি। যে আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে, সাচ আ বোরিং ডে হয়ে যাচ্ছে একদম পুরোপুরি। নিকিতার ফোন দিয়ে এখন ব্লগ করছি, মানে আমার ফোন দিয়ে, নিকিতার ফোনে এই যে ফ্ল্যাশ ধরে আছি। আর কি, এখন আবার কোথায় যাচ্ছি? আচ্ছা, এখন আবার মাসি বাড়ি যাচ্ছি। তো চলো, মানুষ যেন আমাকে অন্য কিছু ভাবছি, 2 হাতে 2টা ফোন একদম হাতে করছি। আচ্ছা, নিকিতা হলো আমার জন্য সারপ্রাইজ রেখেছে, মানে আমি একটু বুঝতে পারছি না আমি জানি সারপ্রাইজ রেখে টাকা খরচা করতে হয় না, না, আমি জানি, আমি বুঝতে পারছি, অল্প তা ছেলেটা কি হ্যান্ডসাম, নিজেও টাকা कहाँ से आते हैं? নিকিতাদের বাড়িতে আমি জানি ওরা আমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছে, তাতে কোনো ইয়ে নেই। দাঁড়াও দেখছি, আমাকে বললো বাইরে দাঁড়িয়ে থাকতে। ভাই বাইরে দাঁড়াইলে পরে তো বোঝাই যায় যে হ্যাঁ সারপ্রাইজ প্ল্যান লিখেছে। ও হ্যাঁ, ও ডাকছে এখন, আমাকে বললো সারপ্রাইজ দিবে। আমি তো দেখেই নিচ্ছি যে ওরা আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করছে, সব রেডি করছে। ওই যে ওখানে এই যে কলিটি, আমার বার্থডে কেক, আমার বার্থডের কেক, রোজটা নিব, কালকে মাথার মধ্যে লাগাবো বিয়ে বাড়িতে। कहाँ से आते हैं? কিন্তু কেক কাটিং এর জন্য এখনো ওয়েট করতে হবে। এ আসবে, ও আসবে। আরে ভাই, বার্থডে কাল চলে আসছে, কার ওয়েটিং করতেছিস তোরা? কেক কাটিং হতে না হতেই এটার মার্ডার হয়ে গেছে, পোস্টমর্টম করে দিছে এরা দুজন মিলে। যে কেকটা অর্ডার নিছিল না, ওকে বলবি চাকুর কোয়ালিটিটা বাড়াইতে, হালকা ব্যান্ড করলাম তো ভাঙি গেল। মিয়ে বলে দেখিস তো করে দিবি, ওই যে মিক্সি হলো লঙ্কার গুঁড়া, लेकिन एक सेकंड মিক্সি হলো লঙ্কার গুঁড়া, বাদ, এর একটু বেশি মার খায় না, তাই না? ও যাই হোক, আমি কি বলতেছি, আমাকে আশীর্বাদ করো। ঠিক আছে। হ্যাপি বার্থডে ইডিয়েট বাবা। জানি তো কেকে বললে কতবারে কেকটা এসে সোনা রে কেকটা দিতে হবে। আরে
আরে একটা বন্ধ করে দেখা কেমন করেছিস আচ্ছা থাক, সরাই দে। আচ্ছা আমি কাটবোটা কই, কেচিটা কোথায়? আরে মানে চাকুটা কোথায়? ভূত হয়ে গেছি, এবার কাটিং হয়ে গেছে, আমিও ভূত হয়ে গেছি। বার্থডে আজকে শেষ, তো ফোন করবে না আর কি হবে? আর কিছু হবে না, এখন বাড়ি যেয়ে ঘুম। যা কথা বলিস